ব্যাচেলার সে এক বিশেষ প্রজাতি যাদের প্রথম কাজই হলো সকালবেলা বাথরুমের সিরিয়াল শেষ করা। রুমে 3 জন ব্যাচেলার, কেউ নেই ফ্রেশ, রাত জেগে সিরিজ আর সকালে ঘুমের দেশ। ডিম বাজতে গিয়ে পুড়ে যায় হাত, চা বানায় লবণ বেশি চিনি কম চাট। গার্লফ্রেন্ড নাই আছে ওয়াইফাই, ব্যাচেলারদের জীবন মানে হাসি আর খাই। আপনি 10-এ 10 পাইছেন। এই হোয়াটসঅ্যাপ ইউটিউবারবাসী, হাসির সেনাপতি ইজ ব্যাক অ্যানাদার আজারে মার্কা একটা ফালতু ভিডিওতে, যেই ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না, কিছু না। আজকের ভিডিওতে আমি কথা বলবো ব্যাচেলারদের নিয়ে, যাদের বাসায় শুধু মশলা আর পানি থাকে আর রাত কাটে নুডলস খেয়ে ফেসবুকের সাথে। তো বেশি বকবক না করে নিজের বিজিতে নিজে একটা টোকা মেরে কানে হেডফোনটি গুঁজে আজকের ভিডিওটা শুরু করা যাক। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। মানুষ ভাবে ব্যাচেলার লাইফ মানে স্বাধীনতা, যা কিছু করবা কেউ কিছু বলবে না, মজা ফান বন্ধুত্ব ঘোরাগাড়ি। কিন্তু বাস্তবতা ব্যাচেলার লাইফ মানেই বাসন ধোয়া, বাত পুরানো আর মশার সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। সঠিক বলেছেন। ব্যাচেলারদের রুমে ঢুকলে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা মানুষ না, থালা বাসন। এমনও হয় থালা বাসন ধোয়ার পানি শেষ কিন্তু চা বানানোর পানি আছে। কি বলবো, যাই হোক। কাপড় শুকানোর জায়গা নাই কিন্তু সবাই একটা হ্যাঙ্গারে কাপড় ঝুলাই লাগছে, ভাই একটু শুকাইতে দে। ব্যাচেলারদের রুমের জিনিস হারায় না ভাই, শুধু জায়গা বদলায়। মোজা ফ্রিজে, চামচ বালিশের নিচে আর ফোনের চার্জার রাখবে রান্নাঘরে। এখন আসি রান্নার কথাই। ব্যাচেলারদের রান্না মানে ডিম ভাজি আর নুডলস। আমরা ব্যাচেলাররা এতই ট্যালেন্টেড যে আমরা ভাত রান্না করার জন্য ইউটিউবে সার্চ দিই। পানি কম দিলে পুড়ে যাবে, পানি বেশি দিলে খিচুড়ি হবে, আর নুন বেশি দিলে কষ্ট বাড়বে। আর আমাদের মতো ব্যাচেলারদের প্রতি মাসে একই সমস্যা, হিসাব মেলে না। প্রতি মাসেই টাকা শর্ট 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 শর্ট, হিসাব আর মেলে না। রুমের ভিতর চেয়ার আছে কিন্তু বসার জায়গা নাই, চেয়ারের উপরই জুতো কাপড় দিয়ে ভরা। কি বলবো, যাই হোক। ব্যাচেলারদের জীবনে অভাব থাকবেই, অভাব কোনোদিন যাবে না। বন্ধু একটু টুথপেস্ট দে তো। মামা তোর কাছে কি আয়রন করা শার্ট আছে? একটু বাইরে দিতাম। বন্ধু একটু তোর চার্জারটা দে, দেখলাম কালকা জুতো আনছ, দে একদিন পরে ট্রাই করি। মামা একটু তেল লাগবে, তেল। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ব্যাচেলারদের ঘুমের টাইম বিজ্ঞানীও বুঝতে পারে না। রাত 3টা বাজে পাবজি খেলে, 4টা বাজে মোটিভেশনাল ভিডিও দেখে ইউটিউবে, কালকে থেকে নতুন জীবন শুরু। মাঝে মাঝে রাত্রেবেলা ঘুম না আসাতে কনফিউজ হয়ে যায়, না নুডলস খামু নাকি মজুদা বিজয়া বিস্কুট খামু। রুমমেটের জীবন পুরো ভাইয়ের মতো, কিন্তু রুম পরিষ্কার করার দিন আসলেই সম্পর্ক শেষ। একজন বাসন ধুই আর বলে তুই কর, আর সে বলে আমি তো কাল করছিলাম, আর সেই কাল মানে 2023 সালের ডিসেম্বর। ব্যাচেলারদের রুমের দেয়ালে লেখা থাকে নানান ধরনের কবিতা, যে কবিতাগুলি যদি বই প্রকাশ পেত তাহলে আমরা সেরা কবির পুরস্কার পেতাম। ব্যাচেলারদের জীবনে ব্রেকফাস্ট বলে কোনো শব্দই নাই, সকালে যে খাইতে হয় এটা ভুলেই গেছি। বলেন কি? কিছুদিন আগে আমাদের রুমে আমাদের এক রুমমেটের বাবা আসছিল, তো তিনি আসছে আমাদের রুমটা দেখে বলে যে এটা কি রুম নাকি বিজ্ঞানীদের গবেষণা করার জায়গা। তো তারপর আঙ্কেল রুমের ভিতরে আসলো, আসার পরে উনি চারদিকে দেখেছে সিগারেটের পুটকি আর কি চারিদিকে সরানো ছিটানো। তো এটা থেকে উনি বলতেছে যে এগুলা কে খায়। তো আমার এক বন্ধু মানে দুম করে ফাল দিয়ে উঠে বলতেছে যে আঙ্কেল এগুলো তো আমরা খাই না, মানে গতকাল রাত্রে বাজারে গেছিলাম কয়েল আনতে, কিন্তু কয়েল তো পাই নাই, তাই সিগারেট দিয়ে কাজ চালাইছি, মশা তো তাড়াতে হবে। ব্যাচেলারদের রুমে ফ্যান থাকে, ফ্যান ঘুরতেছে, কিন্তু ফ্যানের বাতাস যে কই যাইতেছে ওইটা ফ্যান নিজেই বলতে পারবে না। শরীরে তো লাগে না নাই, মোট কথা ভাই আমরা ফ্যান ঠিক করাই না, আইসামি লাগে। কারণ ভাই আমরা প্রতিদিন মশার সাথে যুদ্ধ করে বাচ্চা আছি, ফ্যান ঠিক করলে চলবো? তবুও ভাই ব্যাচেলার লাইফের মজাই আলাদা। রাতে সবাই মিলে গল্প হাসাহাসি, একসাথে চা খাওয়া, মুড়ি পাটি দেওয়া, আর একসাথে কষ্টের কথা বলা। এই সময়টা একসময় মনে পড়লে চোখ ভিজে যাবে। তাই বলি ব্যাচেলার জীবনে টেনশন না নিয়ে হাসো, কারণ বাদ পড়লে খাবার মজা হয়। তোমরা যদি কেউ ব্যাচেলার থেকে থাকো তাহলে কমেন্টে জানাও যে বাথরুমের সিরিয়ালটা কখন পাও। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমার বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা একটা গুরুত্বপূর্ণ না যে তোমার সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা দেখছো এটাই অনেক। আর তারপরে যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে বুঝবো তুমি অনেক ভালো মনের মানুষ। তো আজ আমি যাচ্ছি, তবু যাচ্ছি না, ফিরে আসবো পরিমণির মতো। লেটস গো।